হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি গরু গোশ দিয়ে, কাঁঠাল দিয়ে খুব মজাদার এবং একদম লোভনীয় রেসিপি। আমার পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকা এবং দেখতে থাকা, না দেখলে কিন্তু স্কিপ করে গেলে কিন্তু বাদ পড়ে যাবে। প্রথমে বটিতে কিন্তু সর্ষের তেল মাখিয়ে নিলাম কাঁঠালটা কাটার জন্য, তাহলে কাঁঠালের কষগুলি বটিতে লাগবে না। কাঁঠালটাকে দুইটা টুকরো করে নেওয়া লাগছে। এখনই প্রথমেই কিন্তু দুইটা টুকরো করে নিলাম। কাঁঠালটা একটু শক্ত কর বাতি, সেই জন্য একটু কষ্ট হচ্ছে কাটাটা, তারপরেও কেটে নিব। কাঁঠালটা দুইটা টুকরো করে নিয়েছি, এখন ছোট ছোট টুকরো করে কেটে নিব। কাজটা আমি করছি না। কাঁঠালের উপর থেকে খোসাটা একদম চামড়াটা এভাবে করে পাতলা করে কেটে তারপর সরিয়ে নিচ্ছি। এভাবে করে তারপর বুকের অংশটাকেও পালিয়ে দিয়ে কাঁঠালের টুকরো করে নেওয়া হচ্ছে। এভাবে করে যে আকারে গোশের পরিমাণটা যেরকম হবে তার সাথে মানিয়ে গোশের টুকরোগুলো, কাঁঠালের টুকরোগুলো করে নিলাম। সম্পূর্ণ কাঁঠালটার টুকরোগুলো কেটে নিয়েছি, কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। সিদ্ধ করার জন্য 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, তাহলে কিন্তু কাঁঠালের কষটা আর কাঁঠালের মাংস দিতে লাগবে না। ঢেকে দমে বসিয়ে দিয়েছি, কিন্তু বলকটা চলে আসছে। এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মানে কাঁঠালটাকে ভাপিয়ে নিতে হবে প্রথমেই। কাঁঠালটা ভাপিয়ে নিয়েছি পানি থেকে, বা কাঁঠালটা ছড়িয়ে জড়া দিয়ে নিয়েছি। একটা গামলা নিয়েছি, আমার পরিমাণ মতো আমি কাঁঠালের টুকরোগুলো নিয়েছি রান্না করার জন্য। আর নিয়েছি গরু গোশ। গরু গোশটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং রান্নার জন্য সম্পূর্ণ মশলাটাকে রেডি করে নিয়েছি। রান্নার জন্য কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি, হাঁড়িটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম 1.5 চামচ, হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ, মানে 1/4 চামচের সম্পূর্ণ মশলাগুলি ব্যবহার করছি। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচের 2 চামচ, আর শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি 1/4 চামচের 2 চামচ, আদা রসুন বাটা দিয়েছি টেবিল চামচের 2 চামচ। সম্পূর্ণ মশলাগুলি দিয়ে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন গোটা গরম মশলাগুলি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি গোলমরিচ। সম্পূর্ণ মশলা কষানো হয়ে গিয়েছে। গরু গোশটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 1 কাপ পানি দিয়ে দমে বসিয়ে দিব, তাহলে গোশটা খুব ভালো করে দমে সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দমে বসিয়ে দিয়েছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই 10 মিনিটে কিন্তু পানিটা শুকিয়ে গেছে এবং গোশটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে। আরও কিছুক্ষণ আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁঠালের টুকরোগুলো। গোশটা কিন্তু আগেই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কাঁঠালের টুকরোগুলো দিয়ে নেড়ে চেড়ে গোশের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আরও 10 মিনিট ঢেকে দমে রান্না করব। 10 মিনিট দমে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কাঁঠাল এবং গোশগুলি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটাই কিন্তু দিতে হবে, কারণ কাঁঠাল বলে কথা, কাঁঠালটা একটু গোশটা আগে থেকে সিদ্ধ করা, সেই জন্য গরম পানিটা দিয়ে রান্না করলে খাবারের টেস্ট এবং খুব ভালো আসবে। গরম পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দমে 10 মিনিট রান্না করেছি। আবারও 10 মিনিট পরে ঢাকনা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন একে একে আরও কিছু মশলা আছে সেগুলি দিয়ে দিব কিন্তু 1/4 চামচের 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু 1 চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়োটা ব্যবহার করেছি। মশলাগুলি দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, কারণ রান্নাটা হওয়ার চুলাটা অফ করার 10 মিনিট আগে এই মশলাগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসবে। চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, চুলা থেকে নামিয়ে নিলাম।
কাঁঠাল দিয়ে গরুর গোশের তরকারিটা নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ মজা। আমি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে সত্যি অনেক মজা। তোমরা যদি কেউ এখনও না খেয়ে থাকো আমার রেসিপিটা দেখে রান্না করে খেতে পারো। খেতে কিন্তু সত্যি অনেক মজা লাগবে। এই রুটি, লুচি, পরোটা, নান দিয়ে খেতে খুবই ভালো লাগবে এবং সাদা ভাত দিয়ে, খিচুড়ি দিয়ে, পোলাও দিয়ে, যেটা দিয়েই খাও না কেন অসাধারণ একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িই প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।